ওয়াকফ বিলের জেপিসি রিপোর্ট থেকে বিরোধীদের ভিন্ন মত গায়েব। বিরোধীদের একটি সংশোধন গৃহীত হওয়া তো দূর, আলোচনা পর্যন্ত হয়নি। এটাই কি সংসদীয় গণতন্ত্রের নমুনা? প্রশ্ন বিরোধীদের। প্রতিবাদে বিক্ষোভ রাজ্যসভায়। ওয়াকফ বিল পাশ করাতে মরিয়া বিজেপি সরকার। ওয়াকফ বিলের বিভিন্ন ধারায় নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিল জেপিসি সদস্যরা। সদনে বিতর্কিত বিল উত্থাপনের পর দেখা যায় রহস্যজনক কোথাও বিরোধী সদস্যদের মতামতের নোট। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ স্পষ্ট হতে আরো একবার লজ্জিত হতে হলো সরকারকে। জেপিসির বিরোধী সদস্যরা ওয়াকফ সংশোধনী বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জমা দিয়েছিলেন, কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ। বিরোধী সাংসদদের প্রতিবাদের মধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যসভায় যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসির রিপোর্ট সহ ওয়াকফ বিলের সংশোধিত খসড়া পেশ করা হয়েছে। আর সেই সঙ্গে আবার অভিযোগ উঠল যে বিরোধী শিবিরের কণ্ঠরোধে। প্রসঙ্গত, ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসির সদস্য তথা বিজেপি সাংসদ মেধা শিবরাম কুলকার্নি বৃহস্পতিবার রিপোর্টটি পেশ করেন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, জেপিসির বিরোধী সদস্যরা ওয়াকফ সংশোধনী বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়ে নোট অফ ডিসেন্ট জমা দিয়েছেন, কিন্তু রিপোর্ট থেকে সেগুলি মুছে ফেলা হয়েছে। যদিও সংসদীয় এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সেই অভিযোগ উড়িয়ে বলেন, এমন কিছুই হয়নি। গত 30 ডিসেম্বর জেপিসির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত ওয়াকফ বিল সংশোধনী সংক্রান্ত রিপোর্ট পাশ হয়। তারপরে 31 ডিসেম্বর ওই রিপোর্ট স্পিকারের হাতে তুলে দিয়েছিলেন জেপিসি চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল। পরে তিনি জানান, ওয়াকফ বিল নিয়ে জেপিসির মোট 38টি বৈঠক হয়েছে। বিষয়টির সঙ্গে জড়িত প্রায় 250টি পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত রিপোর্ট তৈরি হয়েছে। যদিও সংখ্যাধিকের জোরে সেখানে জেপিসিতে ওয়াকফ বিল পাশ করা হয়েছে অভিযোগ তুলে তার তীব্র সমালোচনা করেন প্রায় সব বিরোধী দলের নেতারা। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ওই বিলে বিরোধীদের একটি সংশোধনী গৃহীত হওয়া এত দূর, আলোচনা পর্যন্ত হয়নি। এটা কি সংসদীয় গণতন্ত্রের নমুনা? ডিএমকে নেতা টি আর বালু বলেন, সংসদের মতো সংসদীয় কমিটিও প্রহসনে পরিণত হয়েছে। সংঘাতের এই আবহে বৃহস্পতিবার রিপোর্ট পেশের পরেই শুরু হয় হট্টগোল। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর বারবার বিরোধীদের সেখানে নিরস্ত হওয়ার আবেদন জানালেও তাতে কাজ হয়নি। প্রাথমিকভাবে সভা মুলতবি করে দেন তিনি। এরপর আবার অধিবেশন শুরু হলেও গন্ডগোল চলতে থাকে। রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপক বিবৃতি পড়ার সময়ও সভায় স্লোগান ওঠার বিরক্ত প্রকাশ করেন ধনকর। তিনি বলেন, আপনারা রাষ্ট্রপতির অবমাননা করছেন। রাজ্যসভার 0 আওয়ারে অশান্তি সৃষ্টির জন্য নির্দিষ্টভাবে দুই তৃণমূল সাংসদ শামিরুল ইসলাম এবং নাদিমুল হক ও ডিএমকে এম মোহাম্মদ আব্দুল্লাহর দিকে অভিযোগের আঙুল তোলেন চেয়ারম্যান ধনকর। উল্লেখ্য, বিরোধীদের প্রবল আপত্তি এবং হট্টগোলের মধ্যে গত বছরের 8 আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। বিলটি অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপকারী বলে অভিযোগ তুলে বিরোধীরা একযোগে তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, 44টি সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের উপর সরকারি কর্তৃত্ব নিরঙ্কুশ করতে চাইছে কেন্দ্রের মোদী সরকার। দীর্ঘ বিতর্কের শেষে ঐক্যমতের লক্ষ্যে বিলটি 31 সদস্যের জেপিসি কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। জেপিসি রিপোর্টে বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন তার 14টি গৃহীত হলেও বিরোধীদের আনা 44টি সংশোধনীর একটিও গৃহীত হয়নি বলে অভিযোগ। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।